फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे साथे आमी कोनो ब्लग शेयर करते आसिनी बा आमार कोनो कथाओ बोलते आसिनी। आज के एक छोट्ट आवेदन निये तोमादेर काछे एसेछि एबं आमी चाइ जे तोमरा एकटु एकटु करे सबाई जदि छोटो 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 भावेও एकटु एकटु पाशे थाको बा आमार এই ভিডিওটা শেয়ারও করো। তো অনেক তোমাদের এমন অনেক মানুষ আছে যারা সত্যি একটা মানুষদের হেল্প করতে চায় বা অনেকে আছে যাদের জীবনে নিজেদের জীবনে বিশেষ কিছু নেই, তারা কিন্তু হেল্প করতে চায়। তো কিন্তু অনেকে অনেক ফেক পরিস্থিতিতে পড়ে ভয় পায় যে সেরকম কোনো পরিস্থিতিতে যাতে না পড়ে। আজকে আমি যাদের কথা বলতে চাইছি তারা আমার পরিচিত। আমি সামনে থেকে কোনোদিন তাদের না দেখলেও কিন্তু আমি তাদের চিনি এবং তাদের মানে খুবই আমার চেনা, যেটা আর কি আমি হয়তো পার্সোনালি তাদেরকে দেখিনি বা জানি না, কিন্তু আমি খুব ভালো করেই তাদের এমনিতে চিনি। তো সেরকমই একটা পরিবারের কথা আজকে তোমাদের আমি শেয়ার করব। তো যার কথা বলতে চাইছি যে একটা ছোট বাচ্চা 8 কি 10 বছর কি 12 বছরের একটা বাচ্চা, যার কিছুদিন বেশ কিছু মাস আগে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। তো আজকে বাচ্চাটার কন্ডিশন আবারও খারাপ। তো বাচ্চাটার বাবা কিছু সবার জন্য লিখেছে, তো আমাকেও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। আমি অমিত ঘোষ চৌধুরী, আর যে বাচ্চাটি আর কি অসুস্থ তার নাম হচ্ছে অভিক্ষিত ঘোষ চৌধুরী। গত 30শে অক্টোবর আমার একমাত্র ছেলে অভিক্ষিতের নিউ টাউনে এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়। আপনাদের সবার শুভকামনা ও ঈশ্বরের কৃপায় ছেলে ফিরে আসে সুস্থ হয়ে। সমস্ত চিকিৎসা ব্যবস্থাতে খরচ হয়েছে 25 লাখ টাকা। সব ঠিক চলছিল, বোন ম্যারো ম্যাচও হয় এবং সম্পূর্ণ সুস্থতার দিকেও এগোচ্ছিল। কিন্তু গত শুক্রবার মানে 12/1/2024 তারিখ হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য ওকে আবারও সেই নার্সিংহোমে ভর্তি করা হয় এবং ভেন্টিলেশনে সাপোর্ট রাখতে হয়। 72 ঘন্টা পর জ্ঞান ফেরে। এখন আইসিইউতে শিফট করা হয়েছে। ডাক্তার বলেছে ওর নিউমোনিয়া হয়েছে এবং এই মুহূর্তে পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল। ক্রমশ ব্লাডে প্লেটলেটস এবং হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে। এখন ওকে অক্সিজেনের সাপোর্টে রাখা হয়েছে। আর 5 দিনে নার্সিংহোমের বিল হয়েছে 5 লাখ টাকা। তো এরম একটা পরিস্থিতি যে একটা বাবা মা তার সর্বস্ব যেটুকু যা ছিল সম্পূর্ণ বিক্রি করেও সন্তানকে তারা চেষ্টা করেছে যে একবার তারা সমস্ত কিছু করে যাতে ফিরিয়ে আনতে পারে। কিন্তু এমনই কপাল যে বাচ্চাটা আবারও নিউমোনিয়াতে আক্রমণ হয়েছে এবং বাচ্চাটাকে এখন আইসিইউতে রাখা হয়েছে এবং বর্তমানে তারা নিঃস্ব আর কি। এরম পরিস্থিতিতে বাচ্চাটা এখনও কিন্তু খুবই খারাপ পরিস্থিতিতে আছে এবং অলরেডি তাদের আমি যতদিনে শুনেছি ততদিনে 5 লাখ টাকা এবং আমি তারও প্রায় 5-6 দিন পরে বলছি। তো এরম পরিস্থিতিতে এখন হয়তো যে কত টাকা ওদের উঠে গেছে। তো এই পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে আমি তোমাদের কাছে একটু জানাই। তোমরা যদি মনে করো যে ছোট ছোট, বেশি না, প্রত্যেকটা মানুষ যদি ছোট ছোট কিছু কন্ট্রিবিউট করো এবং তোমাদের চেনা পরিচিতির মধ্যে ভিডিওটা শেয়ার করো, তাহলে হয়তো বাচ্চাটা তার মার কাছে বা বাবার কাছে ফিরে আসতে পারে। তো আমি বাচ্চাটার ছবি দিয়ে দেব অবশ্যই, তার সাথে ওদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সব কিছু ডিটেলসে দিয়ে দেব। তোমরা যারা আমাকে চেনো বা একটু হলেও বিশ্বাস করো তারা এটুকু জানবে যে এটা কোনো ফেক কোনো ব্যাপার নয়। ফলে তোমরা যেটুকুই টাকা শেয়ার করো না কেন সেটা কোনো খারাপ জায়গায় পড়বে না। তো চেষ্টা করবে যেটুকু হোক, 100 হোক 200 হোক, ছোট ছোট কি বলে ছোট ছোট বিন্দুতে সিন্ধু হয়। তো প্রত্যেকে যদি ছোট ছোট করেও একটু একটু কিছু শেয়ার করো যাতে বাচ্চাটার কিছুটা হেল্প হয়। তারপরে তো আমাদের হাতে কিছু থাকে না, সব কিছুই ভগবানের উপর। তো আমরা যেটুকু পারি যদি একটু ছোট ছোট করেও চেষ্টা করি তাহলে বাচ্চাটা হয়তো বা তার মা বাবার কাছে ফিরে আসবে।
তো তোমরা দেখো এবং পারলে ভিডিওটাকে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে চেষ্টা করো, যাতে যে ছোট্ট ব্যাপারটা নিজেদের এইটুকু পরিস্থিতির মধ্যে না আটকে থেকে সকলের মধ্যে ছড়িয়ে যায়, যাতে বাচ্চাটা সেই পরিমাণ হেল্প পেতে পারে। তো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আশা করছি তোমরা সেইটুকু করবে। তো চলো দেখতে থাকো। তোমাদেরকে অভিক্ষিতের কিছু ফটো আমি শেয়ার করছি, যাতে তোমরা বিশ্বাস করতে পারো, এবং লাস্টে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলসও আমি দিয়ে দেব, যাতে তোমরা একটু হলেও পাশে থাকো। এখানে গুগল পে নাম্বার, ফোনপে নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট সব নাম্বার সব কিছুই শেয়ার করা আছে। তো তোমরা যেভাবে পারো একটু হেল্প করো প্লিজ।